বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা একেবারে নতুন সেলাই শিখছো। 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো, যার ফ্রন্ট নেক হচ্ছে 7 ইঞ্চি, ব্যাক নেক হচ্ছে 10 ইঞ্চি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেখো, আমি এখানে ব্যাক পার্টের ড্রয়িং করছি। তা আমাদের ফ্রন্ট পার্টের লেন্থ হচ্ছে 16 ইঞ্চি, আমরা ব্যাক পার্টেও প্রথমে 16 ইঞ্চি লেন্থই রাখবো। তারপরে আমরা এটা ফ্রন্ট পার্টের যে সাইডের লেন্থ আছে সেটাকে মেপে নিয়ে তারপরে ব্যাক পার্টের লেন্থটাকে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে দেখো, এখানে একটা শোল্ডারের লাইন টেনে দিলাম। তারপরে আমাদের এই আর্মোল ড্রপ 6 ইঞ্চি দুশুতে আমরা আর্মোল ড্রপের লাইনটা করব। এটা আমাদের আপার চেস্ট লাইনও হয়ে যাবে। এরপরে এখানে নিচে আমাদের কোমরের লাইন আছে, মাঝখানে একটা লাইন হবে, সেটা হচ্ছে আমাদের পয়েন্টের লাইন, কিন্তু সেটা আমরা পরে দিয়ে নেব। প্রথমে আমরা এখানে শোল্ডারের মাপটা রাখবো। এখানে আমাদের 5.5 ইঞ্চিতে শোল্ডারটা হবে। এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিনটাও আছে। নিচেও দেখো, আমি এখানে একটা 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে এখান থেকে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে সামনের দিকে আর একটা পয়েন্ট করলাম। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা দাগ টেনে দিলাম। এরপরে দেখো, এখানে আমাদের যে আপার চেস্ট লাইন আছে, এইখানটায় আমরা কিন্তু আপার চেস্টের মাপটাকে ইউজ করব। আমাদের মেইন চেস্ট হচ্ছে 36, কিন্তু আপার চেস্ট হচ্ছে 34। তা আমাদের 34কে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম। এরপরে দেখো, আমাদের এখানে কোমরের মাপ হচ্ছে 30, তার 4 ভাগ করলে হয় 7.5। 7.5-এ একটা পয়েন্ট করে আরও 1 ইঞ্চি বাড়িয়ে একটা পয়েন্ট করে নিলাম। এরপর এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এটা হচ্ছে আমাদের সাইড সিম লাইন, এখান থেকে আমাদের সেলাইটা হবে। এরপরে আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে আমি আর একটা লাইন টেনে নেব। এই যে কাপড়টা আমরা এখানে এক্সট্রা রাখবো, যদি কখনো ব্লাউজটাকে বাড়াতে হয় তখন কিন্তু এইখান থেকে আমরা ব্লাউজটাকে বাড়িয়ে নিতে পারবো। এরপরে দেখো, এইখানে যে লাইনটা টেনেছি এটাকে হাফ করে নেব। হাফ করার পর এইখান থেকে আমরা মোহরার শেপটা দিয়ে নেব। প্রথমে দেখো, আমি এখানে হাতে একটা মোহরার শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা ডট ডট করে দিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই মোহরার দাগটা দেবো। তো দেখো, আমার এখানে মোহরার দাগটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের যে নেক উইথ, যেটা আমাদের গলার যে চওড়াটা, সেটা 3.25 ইঞ্চিতে দেবো। দেওয়ার পরে দেখো, শোল্ডারের দিকে এইখানে আমি 1 সুতের থেকে একটুখানি বেশি শোল্ডারটাকে ডাউন করে নেব। এরপরে আমাদের কোমরের যে টেকিংটা দেবো, কোমরের মাপটাকে নিয়ে তার হাফ করে আমি এখানে একটা পয়েন্ট করে দিলাম। এরপরে উপরের দিকেও আমি ঠিক ততটাই মাপে আর একটা পয়েন্ট করলাম। এবার পয়েন্টের দাগ দেবো। পয়েন্ট দেখো, আমাদের 10 ইঞ্চিতে দাগ দেবো। 9.5 ইঞ্চি আমাদের পয়েন্ট, আর 1/2 ইঞ্চি শোল্ডারে সেলাই মার্জিন আছে, তাই 10 ইঞ্চিতে আমরা পয়েন্টের দাগটা দিয়ে নেব। তোমাদের যদি পয়েন্ট 10 হয়, তাহলে তোমরা 1/2 ইঞ্চি আরও যোগ করে 10.5 ইঞ্চিতে দিয়ে নেবে। এরপর এখানে টেকিনের যে মিডিলের দাগটা, সেটা দিয়ে নিলাম। এটাকে এখানে আমি টেকিনটা কিন্তু একটু লম্বা করেই দেবো, কেননা আমাদের যখন ফ্রন্ট পার্টের সঙ্গে মিলিয়ে সাইডটাকে মেলাবো, তখন হয়তো নিচ থেকে কিছুটা কেটে বাদ দিতে হবে। তা সেটা কিভাবে করব আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তা দেখো, আমি এখানে 5.5 ইঞ্চিতে টেকিনের দাগটা নিলাম। এরপরে এই যে এখানে 1 ইঞ্চি বাড়িয়ে রেখেছিলাম, ওই 1 ইঞ্চি এখান থেকে টেকিন দিয়ে আমি কমিয়ে দেবো। তো দেখো, আমার মোটামুটি পেছন পার্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্ট পার্টের ড্রয়িংটা করব। ফ্রন্ট পার্টের ড্রয়িং করার জন্য দেখো, ব্যাক পার্টটাকে পেপারের উপর এইভাবে বসিয়ে নিয়ে
তারপরে যে মার্কিংগুলো আছে, এই যে পয়েন্টের দাগ, আপার চেস্টের দাগ, শোল্ডারের দাগ, এগুলো তুলে নেব। তারপরে আমরা শোল্ডারের দাগটাই পুরো তুলে নেব। এবার এইখানে যে পয়েন্টগুলো তুললাম, এই পয়েন্টগুলো দিয়ে স্ট্রেট লাইন করে নেব। এটা আমাদের আপার চেস্ট লাইন, এটা হলো মেন চেস্ট লাইন, আর নিচের লাইনটা আমাদের কোমরের দাগ। এবার দেখো, উপরে আমি নিয়েছিলাম কত, ব্যাক পার্টের শোল্ডার 5.5 ইঞ্চি, নিচে আমি 2 সুত মাইনাস করে এখানে একটা পয়েন্ট করব। এবার এইখানে দুটো পয়েন্টকে মিলিয়ে এইভাবে একটা দাগ টেনে নেব। এবার ফ্রন্ট পার্টের জন্য যে আপার চেস্টের দাগ, এখানে আমি কিন্তু 9 ইঞ্চি নেব। দেখো, আমি একটা 9 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে কোমর হচ্ছে 7.5 ইঞ্চি, তারপরে আরও 2.5 ইঞ্চি আমরা বাড়িয়ে দাগ দেবো। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের কোমরের টেকিং। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নেবো। এটা হচ্ছে আমাদের সাইড সিম লাইন। এরপরে আরও দেখো, 1.5 ইঞ্চি ব্যাক পার্টে আমরা সাইডে এক্সট্রা কাপড় নিয়েছিলাম, এইখানেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তা দেখো, 1.5 ইঞ্চি এক্সট্রাতে দুটো পয়েন্ট করে তারপরে এইটাকে স্ট্রেট করে মিলিয়ে দিলাম। এরপর এইখানে দেখো, মোহরার দাগটা দেওয়ার জন্য এই লাইনটাকে আমি হাফ করে নেব। হাফ করে নেওয়ার পরে এখান থেকে আমি টেম্পোরারি একটা ডট ডট করে দাগ দিয়ে রাখলাম, কেন এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে পরে। এখানে দেখো, অ্যাপেক্স পয়েন্ট আমি নেবো এখানে 3.5 ইঞ্চিতে। তোমরা যারা অনেকেই জানো কিভাবে নিতে হয়, মেন চেস্ট যেটা থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করে আমাদের অ্যাপেক্স পয়েন্টটা বেরিয়ে যাবে। এবার এই যে মিডিলের দাগটা কাটলাম, এর ভেতরের দিকে এইখানে 1.25 ইঞ্চিতে একটা দাগ দেবো। আর এইখানে দেখো, আমাদের 2.5 ইঞ্চি আমরা টেকিনের জন্য নিয়েছিলাম, তাই 1.25 ইঞ্চি দাগ থেকে 2.5 ইঞ্চি দূরে আর একটা পয়েন্ট করে দেবো। এরপরে দেখো, আমি লাইনগুলো কিভাবে দিচ্ছি, আমি ঠিক যেভাবে দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই দেবে। এইখানে দেখো, কোমরে প্রথমে এই দাগটা দিয়ে নিলাম, তারপর শোল্ডার থেকে প্রায় 5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নেব। এবার যে অ্যাপেক্স পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে মিলিয়ে ঠিক এইভাবে আমি একটা দাগ টেনে নেব। এরপর এইখানটায় আমরা 1.25 ইঞ্চি একটা টেকিনের দাগ দিয়ে দেবো। এই 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আবার অ্যাপেক্স পয়েন্ট থেকে আমাদের এই 1.25 ইঞ্চির পয়েন্টটাকে মিলিয়ে এইখানে এইভাবে একটা দাগ টেনে নেব। এরপর এই যে কোমরের এখানে দাগটা, এই দাগটা আমরা দেখো হাতেও আমরা দিতে পারি, আবার ফ্রেঞ্চ কাপও ইউজ করতে পারি। তা আমি অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি তোমরা ফ্রেঞ্চ কাপ দিয়ে কীভাবে করবে। আজকে আমি তোমাদের হাতে কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এইটা প্রথমে ডট ডট করে দিয়ে নেবে, তারপরে আস্তে আস্তে সুন্দর করে হাতে করে দিয়ে দেবে। বন্ধুরা, তোমরা সব সময় চেষ্টা করবে তোমাদের যে ড্রয়িংটা হয় না সেটাকে খুব ফ্রেশভাবে করতে। এবার দেখো, এখানে গলার দাগটা দিয়ে নেব। এইখানে প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নেব, আর উপরে শোল্ডারের এখানে দেখো আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আছে, 1/2 ইঞ্চিটাকে বাদ দিয়ে দেবো প্রথমে। দিয়ে সেখান থেকে আমরা 7 ইঞ্চি দূরে এইভাবে একটা পয়েন্ট করে গলার মাপটা করে নেবো। আমি ক্রসে গলার মাপটা নিয়েছি তাই ক্রসে মাপলাম। তোমরা যদি সোজাভাবে গলার মাপটা কারণ নাও, তাহলে এখানে সোজাভাবেই অ্যাপ্লাই করে দেবে।
এবার দেখো ফ্রন্ট পার্টের এইখান অবধি তো আমাদের রেডি হয়েছে, এবার আমাদের শোল্ডারের এখানে কোনো কাজ নেই, শোল্ডারটাকে এখানে কেটে নেবো। আর মোহরা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তাই মোহরার এখানে কাটছি না। আর বাকি এই সাইডটা আমরা এখান দিয়ে কাটিং করে নেবো। এরপরে আমাদের দেখো এইখানে এই যে উপরের অংশটা ভাঁজ করার জন্য আমাদের নিচে কিন্তু একটা কাটিং করে নিতে হবে। তা আমি এইখানে এই লাইনটাকে কাট করে নিলাম। নেওয়ার পরে উপরের দিকে যে দাগটা আছে সেইটাকে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে এই যে আরেকটা লাইন আছে তার উপরে এইভাবে বসিয়ে দেবো। দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু মোহরার দাগটা একটু অন্যরকম হয়ে গেছে, আমি যেভাবে দাগ দিয়েছিলাম সেভাবে কিন্তু নেই। তা আমি এখানে দাগটাকে ঠিক করে নেব। নেওয়ার পরে আমাদের দেখে নিতে হবে কিন্তু যে মোহরাটা কিন্তু ঠিক আছে কিনা। তা আমাদের ব্যাক পার্টে কি মোহরা ছিল সেটা আগে দেখে নিই। এই ব্যাক পার্টের মোহরাটা প্রথমে মেপে নেব, নিয়ে তারপরে আমরা ফ্রন্ট পার্টের মোহরাটাকে মাপবো। তোমাদের এখানে কিন্তু যা খুশি করে দিলে হবে না, তোমরা সব সময় কিন্তু মোহরা মেপে নেবে। অনেক সময় দেখা গেলো ব্যাকের অনেক কম হয়ে গেল, ফ্রন্টের অনেক বেশি হয়ে গেলো, এটা যেন না হয়। তো আমার দেখো এখানে কিন্তু ফ্রন্ট পার্টে এক সুতের মতো একটু বেশি হচ্ছে, কিন্তু ওটা চলে যাবে। তাই আমি এখানে আর কোনো অ্যাডজাস্ট করলাম না। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, নিয়ে আমার পাশে থাকবে। এবার দেখো এইখানে যে সাইডটা আছে না, এই সাইডটাকে আমি 1 ইঞ্চি উপরের দিকে তুলে দেবো। এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপরে এই যে উপরে ভাঁজ করা কাগজটা এটা কিন্তু খুলে নেব। নেওয়ার পরে এই যে কোমরের যে টেকিংটা দিয়েছি, প্রথমে এই সাইডটাকে ভেতরের দিকে আমার দিকে নিজের দিকের সাইডটাকে মেপে নেবো কতটা আছে। তারপরে ঠিক ততটাই কিন্তু এই সাইডের দাগটা থাকবে। তা আমি দেখো কিভাবে মাপি, এইটাকে এইভাবে মেপে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। আমি তাড়াতাড়ি মেপে দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো এখানে দেখো যতটা আসছে ঠিক ততটাতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এরপরে এই যে দুটো পয়েন্ট এদিকে 1 ইঞ্চি তুলে নিয়েছি, আর যে পয়েন্টটা দিলাম এই পয়েন্টটাকে মিলিয়ে এইভাবে একটা সাইডে দাগ করে দেবো। এবার এটাকে আমি কাটিং করে নেব। এখানে যে পয়েন্টের দাগটা আছে না, এইখানে একটা কাটমার্ক কিন্তু দিয়ে নেবো। এটা আমাদের সেলাই করার সময় কিন্তু খুব সুবিধা হয়। এরপর আমি গলার কাটিং করে নিলাম। তোমরা এখানে ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো গলার ড্রয়িং করে নিতে পারো। আমার এখানে সুইটার গলার ড্রয়িং করেছি। তোমরা ইচ্ছা করলে গোল গলা বা স্কোয়ার গলা যেরকম ইচ্ছা তোমরা গলার ড্রয়িং করতে পারো। এখানে যে সাইডে আমরা 1 ইঞ্চিটা বাড়িয়েছিলাম সেই 1 ইঞ্চিটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো আমাদের কিন্তু উপরে শোল্ডারেও সেলাই মার্জিন আছে, নিচেও সেলাই মার্জিন আছে। কিন্তু আমাদের করতে হবে কি, এই যে ভেতরে এই লাইন এইখানটায় এই জায়গায় কিন্তু 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন দিয়ে নিতে হবে। এরপরে আমাদের যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে আমাদের ব্যাক পার্টের যে লেন্থটা সেই লেন্থটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো। সেটা কীভাবে করব? এইখানে দেখো এইখানে সামনের পার্টের যে সাইডটা পেছন পার্টের সাইডের সঙ্গে মিলিয়ে
যেখানে দাগ হচ্ছে সামনের পার্টের সেইখানটায় একটা পয়েন্ট করে দেবো। দেওয়ার পরে এই জায়গাটাকে আমরা মেপে নেবো যে কতটা কমবে। ঠিক ততটাই আমরা এইখানে পয়েন্ট করে নেবো, নিয়ে এখানে একটা লাইন টেনে নেবো। লাইন টানার পরে এইখানটায় দেখো আমরা এই অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার এইখানটায় কোমরের যে টেকিংটা দিয়েছি এখানে কাটমার্কগুলো দিয়ে নেবো, কেন এখানে এটা যখন কাপড়ের উপর ড্রয়িং করব তখন আমাদের এই কাটমার্কগুলো সুবিধা হবে। এরপরে গলার ড্রয়িংটা, গলার ড্রয়িং করার জন্য দেখো ফ্রন্ট পার্টের যে কাটিং করে রেখেছিলাম সেটাকে দেখো এরকমভাবে মিলিয়ে এইখানে একটা পয়েন্ট করে দেবো। দেওয়ার পরে এখানেও কিন্তু আমরা শোল্ডারের যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আছে সেটা বাদ দিয়ে নেবো, নিয়ে তারপরে এখান থেকে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এবার এখানে আমরা রেখেছিলাম কত 3.5 ইঞ্চি, কিন্তু এইখানে রাখবো 3 ইঞ্চি 2 সুত, 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবো, কেন গলাটাকে একটুখানি ছড়িয়ে দিতে হবে আমাকে। এবার এইখানে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে আমি গলাটাকে ড্রয়িং করে নেব। দেখো ব্যাক পার্টের গলার কাটিংটাও হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।